আমরা তো ইলেকট্রিক গাড়ি কিনতে পারবো না, আমরা তো অত টাকা নাই। মোদির তো অনেক টাকা আছে, মোদি কিনতে পারবে। আমরা তো ইলেকট্রিক গাড়ি কিনতে পারবো না, আমরা তো অত টাকা নাই। মোদির তো অনেক টাকা আছে, মোদি কিনতে পারবে। গোটা দেশ জুড়ে এখন বড় সংকট, এবং সেই সংকট থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য দেশের নাগরিকদের সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সরকার কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছে? লাগামহীন আকাশ ছোঁয়া জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং এখন হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে যে ক্রাইসিস দেখা দিয়েছে, যে ক্রাইসিস হওয়ার সম্ভাবনা অনেক আগে থেকেই করা হচ্ছিল। কিন্তু 5 রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার খুব একটা মুখ খুলতে চায়নি এই বিষয় নিয়ে। কিন্তু যখন 5 রাজ্যের নির্বাচন শেষ হলো, ফলাফল সামনে এলো, ঠিক তারপরেই প্রধানমন্ত্রীর বড় ঘোষণা। গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও চলছে পেট্রোলের মহা সংকট। রাজ্যের রাজধানী আগরতলার বেশ কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোলের দেখা নেই, অর্থাৎ সেখানে পেট্রোল নেই। নো পেট্রোল নো ডিজেলের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু পেট্রোল পাম্প খোলা থাকছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেখানে কিন্তু লাইনে লাইনে ভিড়। আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন দুর্গাবাড়ি যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পে অনেক লাইন রয়েছে এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করব আমরা আপনাদের সামনে যে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। এই পেট্রোল পাম্পের যিনি ম্যানেজার রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আদতে মানুষ কি করছে, সাধারণ মানুষ কতটা দুর্ভোগ পোহাচ্ছে, এই পেট্রোল পাম্পে কি কি পরিষেবা মানুষ পাচ্ছে। প্রথমত আপনাদের পেট্রোল পাম্পে এই মুহূর্তে দাঁড়িয়ে পেট্রোলের দাম কত এবং ডিজেলের দাম কত? পেট্রোল দাম বর্তমান হলো 100 টাকা 54 পয়সা, আর ডিজেল হলো 89 টাকা 44 পয়সা পার লিটারে। রাজধানী আগরতলা সবকটা পেট্রোল পাম্পে কি পেট্রোল আছে? আমরা দেখতে পেলাম বর্তমানে আছে, 2টা পাম্পে নেই এখন বর্তমানে, যেমন ওয়ারেন্ট পেট্রোল আরেকটা আছে জনকল্যাণ পেট্রোল, আর নাহলে অন্যান্য পাম্পে আছে এখন। আপনাদের এখানে কতটা মজুত রয়েছে, কতদিনের মজুত রয়েছে? না, আমাদের মজুত তো কাস্টমারের উপর নির্ভর করে। তো আমাদের যে পরিমাণ তেল আসছে, যেমন আজকে 16,000 পেট্রোল আসছে সকালে থেকে, আগের আসলে 5,000, তাহলে 21,000। এটা আমরা 5 দিনের স্টক ছিল না, আমার কথা। হ্যাঁ, 5 দিন আমার। এখন কাস্টমার যদি বেশি হয় তখন আগে নিত 2 লিটার করে, এখন নিতেছে 10 লিটার 7 লিটার করে, তাহলে আমার মজুতটা 2 দিনে এসে পড়লো, বুঝলেন না? যেটা আমি 5 দিনে বসতে আরও 2 দিনে শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য তো সকালের যে পরিমাণ যে কাস্টমার ছিল এখন তুলনায় 50% কমে গেছে সকালে। তো লম্বা লম্বা ভিড় অনেক সময় দেখা যায়, তো সবাইকে পেট্রোল দিতে পারেন আপনি? হ্যাঁ, এখন দিতে পারি। আগের থেকে তাদের বলা দেওয়া, আজকে পাবেন আবার কালকে পাবেন, যা বিকালে গাড়ি আসতে পাবেন, এভাবে বলে দেওয়া। ক্রেতাদের কি অবস্থা এখন, যারা পেট্রোল নিতে আসছে তারা কি বলছে? না, তারা তো বলছে ঠিক আছে, আমাদের এখন যা নিতে চলে যাবে আমাদের। আর এই যে বোতলে করে পেট্রোল নেওয়া, খোলা এটা তো বন্ধ, অনেক আগের থেকে বন্ধ। এটা আমাদের গভর্নমেন্টের নিয়ম আছে, মন্ত্রী মশাইকে বলছে, অর্ডার দেওয়া আছে, এগুলো দেওয়া না। যারা বোতলে কন্টেনার আসবে, কয়েকটা আসে যেমন জেনারেটার, এটা অফিস থেকে কাগজ আনে। হ্যাঁ হ্যাঁ, কাগজ। ধন্যবাদ। একেবারেই এখানকার যিনি ম্যানেজার বাবু রয়েছেন উনি আমাদের সাথে কথা বললেন। এখনও কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রচুর লাইন রয়েছে, সাধারণ মানুষ এবং এই পেট্রোল ডিজেলের যে সংকট, সেই সংকটের জেরে কিন্তু মানুষকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে পেট্রোল নিতে হচ্ছে। আপনিও কি একজন গ্রাহক? আপনি কি? আচ্ছা, তো এই যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষের উপর কতটা এফেক্ট পড়বে? একটু তো এফেক্ট পড়বে ম্যাম, হ্যাঁ একটু তো এফেক্ট পড়বেই। এই যে প্রধানমন্ত্রী বললেন যে পেট্রোল ডিজেলের গাড়ি ব্যবহার কমাতে হবে, আপনার তো স্কুটি এটা পেট্রোল চালিত, তো ইলেকট্রিক স্কুটি ব্যবহার করতে হবে, এমনটা প্রধানমন্ত্রী বললেন। কিনে নেব, পরে কিনে নেব কি, এখন তো সবার জন্য কেনা সম্ভব? আমি সে তো বলতে পারলাম, আর আমারটা আমি কইতে পারি, আমি কি কিনে নেব পরে, যদি না থাকে কি করবো, কারেন্ট লাগাতে হবে। প্রধানমন্ত্রীর এই ভাষণের পর বা ঘোষণার পর সাধারণ নাগরিকের কি করা উচিত বলে মনে করেন? সেটা অনেক কি, সবাই একটু মাইনা চলতে হবে, খরচটা কম করতে হবে এখন বর্তমানে। সরকারের কি করা উচিত যাতে এই সরকারের তো ক্রাইসিসটা মিটানোর দরকার উচিত তাদের। এই জিনিসটা যে গরিব মানুষও আছে, কিভাবে খাবে, ধরুন আমরা ধরুন না, কিন্তু মানুষ গরিবরা তো বহুত গরিব আছে, শহরের ভিতরে গ্রামেও আছে। এদের জন্য একটু অনেক সাংঘাতিক একটা দুর্ভাগ্য তাদের। একেবারে আরও অনেকেই আছেন যারা লাইনে প্রায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেট্রোল নিচ্ছেন। এখানে অনেক গ্রাহকরাই আছেন যারা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কতক্ষণ ধরে লাইনে ছিলেন আপনি? বেশিক্ষণ না, আধা ঘন্টা। এই যে পেট্রোলের দাম বাড়া এবং একটা পেট্রোলের সংকট, সাধারণ মানুষ বা আপনাদের মতো মানুষের উপর কতটা প্রভাব পড়ছে, কি কি সমস্যা হচ্ছে আপনাদের?
এমনিতে তো কোনো সমস্যা নাই, তো একটু বাড়ানোর তো গরিব মানুষের লিগে একটু কষ্ট হয় এই আর কি। আরও অনেকেই আছেন, সবার সাথে একটু একটু করে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা। দাদা, আপনার নাম? প্রবীর দেববর্মা। আচ্ছা, কতক্ষণ লাইনে ছিলেন? এই তো 5 মিনিট। এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়লো, আপনাদের কতটা সমস্যা হবে এতে? আমাদের তো কোনো সমস্যা হবে না, হ্যাঁ কিছুটা সবাইকে সচেতন হতে হবে যাতে অতিরিক্ত পেট্রোল না ব্যয় করা হয়। সবকটা পেট্রোল পাম্পে কি পাওয়া যাচ্ছে পেট্রোল? এটা তো ঠিক জানি না, আমি এখান থেকে নেই, যাইনি। ধন্যবাদ। দেখছেন, আপনার নাম? উত্তম দাস। আমি গাড়ি চালাই, মালগাড়ি, টাটা এস। তো এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়লো, তো প্রধানমন্ত্রী বললেন যে এখন পেট্রোলের গাড়ি বা ডিজেলের গাড়ি ছেড়ে ইলেকট্রিক গাড়ি ব্যবহার করতে হবে, তো সাধারণ মানুষের কতটা এফেক্ট হবে এতে, কতটা প্রভাব পড়বে? আমরা তো ইলেকট্রিক গাড়ি কিনতে পারবো না, আমরা তো অত টাকা নাই। মোদির তো অনেক টাকা আছে, মোদি কিনতে পারবে। আমরা গরিব মানুষ, আমরা ইলেকট্রিক গাড়ি করতে কিনবো? ইলেকট্রিক গাড়ি গেলে ব্যাটারি লাগবো, ব্যাটারি চার্জ যাবো গা, আবার লাগবো 50,000 টাকা, 1 লক্ষ টাকা দিতে পারবো না। আমরা গরিব মানুষ, আমরা তেল সব যাতে থাকে এই আবেদন করি। এই যে দামটা বাড়লো, তো কি কি সমস্যা হচ্ছে আপনাদের? আমরা তো দাম বাড়ছে, আমরা তো কষ্ট হইবই, একটু কষ্ট তো হইবই। আগে তো রেট কম আসলো, অনেক তো রেট অনেক আমরা কষ্ট হইব, তেল বাড়ছে রেট। ধন্যবাদ। রাজধানী আগরতলাতে এখন যে পরিস্থিতি, সেখানে বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে মাল লোড করার কাজ চলছে পেট্রোলের, কিন্তু তারপরেও সেখানে প্রায় সকালের দিকে বা রাতের দিকে কিন্তু দেখা যায় যে অফিস টাইমের পর একটা প্রচুর লম্বা ভিড় কিন্তু সেখানে দেখা যায়। এবং এখন যে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়ে আছি, এখানেও কিন্তু আরও 2 ঘন্টা পর থেকে আবারও পেট্রোল দেওয়া শুরু হবে। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় এখন দেখা যাচ্ছে যে প্রতিদিন সকালে বা বিকেলে বা রাতে সেখানে কিন্তু বিভিন্ন ভোক্তারা বা বিভিন্ন গ্রাহকরা বেশি বেশি করে পেট্রোল নিয়ে যাচ্ছেন। তার কারণ তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে আগামী দিনে কি হতে পারে। এখন তো সেঞ্চুরি করেছে পেট্রোলের দাম, 100 টাকার বেশি পেট্রোলের দাম, সেটা হয়তো বা আর কিছুদিন পর আরও বেড়ে যেতে পারে। এটা কিন্তু একটা ভয় নিশ্চয়ই রয়েছে। এবং তাতে করে প্রধানমন্ত্রী বা বর্তমান কেন্দ্রীয় সরকার ঠিক কী করতে চাইছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে সোনা কিনতে, বিদেশ ভ্রমণ করতে বারণ করেছেন, সেখানে আজ গতকাল তিনি ইউরোপ সফরে গেছেন এবং সেখানে নাকি ইউরোপের বিভিন্ন যে দেশগুলি রয়েছে সেই দেশগুলির সাথে অয়েল ক্রাইসিসের বিষয় নিয়ে কথা হবে। সৌদি আরবের সাথে, সৌদি আরব সেখানে ভারতে তেল পাঠাবে কিনা, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে ভারতীয় জাহাজগুলিকে ছাড় দেওয়া হবে কিনা, এটাই হচ্ছে কূটনীতি। এবং সেই কূটনীতিতে ভারতের জয় কতটা হয় সেটাই দেখার। এবং ইতিমধ্যে পেট্রোল পাম্পগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রাহকরা রয়েছেন, তারা আসছেন যাচ্ছেন, পেট্রোল নিচ্ছেন। তবে পেট্রোলের সংকট তো রাজ্যে রয়েছে, যেখানে কিছুদিন আগেও আমাদের ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জানিয়েছিলেন 15 দিনের সেখানে মজুত রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে, তার কারণ আজ থেকে 1 মাস 2 মাস আগেও কিন্তু মানুষ ভাবছিলেন যে এমন পরিস্থিতি হতে পারে, কিন্তু তখন সরকার বারবার বলছিল যে সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু হঠাৎ করেই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর চিত্রটা পুরোটাই পাল্টে যায়। শুধুমাত্র পেট্রোল ডিজেল নয়, আরও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একেবারে হু হু করে বাড়ছে। তাতে করে সাধারণ মানুষ কিভাবে দিন যাপন করবে, সরকার কি করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, সেটাই দেখার। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা। আগরতলা বাগবাড়ি স্থিত মনোরম পরিবেশে একটি অনন্য কলেজ, রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। এটি ত্রিপুরার একমাত্র কলেজ যেখানে পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে হাতে কলমে শেখানো হয় স্কিল। 2026-27 সালের ভর্তি শুরু হয়ে গেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো রেজাল্ট সমৃদ্ধ এই কলেজে সোশ্যাল সায়েন্স এবং বিজ্ঞানের পাশাপাশি যেসব বিষয়ে স্কিল ট্রেনিং করানো হয় তার মধ্যে এআই, কম্পিউটার এইডেড ডিজাইনিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদি প্রধান। সবার জন্য স্টাইফেন্ড এবং ইনস্টলমেন্ট সেমিস্টার ফ্রি প্রদান করার সুযোগও আছে। পাশাপাশি চাইলে মেয়েদের জন্য হোস্টেলের বিশেষ সুবিধাও রয়েছে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.rajarshikollege.in অথবা আমাদের ইমেল contact@rajarshikollege.in। Building tomorrow's leader today.